শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডায় জামালপুর জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালে আসন সংখ্যার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি শিশু রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। শীতে শিশুদের সুরক্ষায় ডাক্তারের পরামর্শে চলার জন্য অভিভাবকদের সচেতন হবার কথা জানিয়েছে চিকিৎসকরা। জামালপুর প্রতিনিধি ফজলিলাহি মাকামের প্রতিবেদন। প্রায় 2 সপ্তাহের প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহের ফলে জামালপুর জেনারেল হাসপাতালটিতে শিশু রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শীতের শুরুতেই ঠান্ডাজনিত শিশু রোগ, নিউমোনিয়া, সর্দি, কাশি ও ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রায় 4 থেকে 5 গুণ বেশি শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গেল এক সপ্তাহে প্রায় 1,500 শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে শিশুদের বিছানার জায়গা না পেয়ে এক বিছানায় 3 থেকে 4 জন করে কিংবা হাসপাতালের মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছে। 14 দিন ধরে আসা ভর্তি হয়েছি, বাচ্চার ঠান্ডা জ্বর। ডাক্তার দেখানে এই রিপোর্টের ওষুধ খাওয়াইছি, খাওয়ার পরে এই গিরে গিরে জন্ডে ব্যথা পানি আইছিল। চিকিৎসা ভালোই দিছে। এখন বর্তমানে বাচ্চার অবস্থা আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ঠান্ডা লাগছে, আজকে ভর্তি করলাম জেনারেল হাসপাতালে। এদিকে শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমে গিয়ে শিশুদের ঠান্ডাজনিত নিউমোনিয়া, সর্দি, কাশি ও ঠান্ডা জ্বরে ঠিকমতো চিকিৎসা সেবা নিতেও অনেকটা সমস্যা পেতে হচ্ছে অভিভাবকদের। ঠান্ডা, সর্দি, কাশি এখন আরো 7 দিন থাকবে কইছে। বাচ্চা বেশি আছিল ঠান্ডা, আজকে আল্লাহ দিলে খুব ভালো হয়ে গেছে বাচ্চা। শৈত্যপ্রবাহের ফলে শিশুদের ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে শিশুদের গরম কাপড় পরিধান করানো সহ অভিভাবকদের সচেতনতার কথা জানান হাসপাতালের এই আবাসিক কর্মকর্তা। শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা কমে যাওয়ায় শিশুরা এই ধরনের ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। আমাদের শিশুদের পিতামাতাদের যেটি করণীয় সেটি হচ্ছে তারা যেন তাদের শিশুদেরকে সবসময় উষ্ণ রাখবার ব্যবস্থা করেন এবং খাদ্য বা অন্যান্য পানীয় ব্যবহারের ক্ষেত্রে তারা যেন সতর্ক থাকেন। শিশুদের শীতজনিত রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সকলের। ফজলিলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।